আমার গোপালের ফ্যামিলিতে সকলকে রাধে রাধে। আমার লাড্ডু গোপাল কৃষ্ণা ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে আমি আমার গোপাল শোনার জন্য কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি, কয়েকটা জিনিস যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তোমরা প্লিজ দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। দেখো, আমি এই আলনাটা কালকে আমার মাধবের জন্য নিয়ে এসেছি। তো কয়েকটা হ্যাঙ্গার আছে, মোটামুটি তোমার ওই 7টার মতো হ্যাঙ্গার দিয়েছে, যেগুলোকে তোমরা ড্রেস হ্যাঙ্গিং করতে পারবে। সেরকম কিন্তু হেভি ড্রেস এতে হ্যাঙ্গিং হবে না, যেহেতু প্রচণ্ড স্পেসটা ছোট আছে। তো তোমার কিছু কিছু উপরে যেগুলো চলি আছে সেগুলো রাখা যাবে, প্যান্ট, ডেলি ওয়্যারের প্যান্ট সেগুলো রাখতে পারবে। নিচে এরকম একটা ড্রয়ার দিয়েছে যেটাতে আমরা জুয়েলারিগুলো রাখতে পারবো। দেখো, আমি গোপাল সোনার কিছু জুয়েলারি এখানে রেখেছি। সব জুয়েলারি এখানে রাখা সম্ভব না, কিছুটা জুয়েলারি আমি ওর এখানটায় রেখে দিয়েছি, যেগুলো ডেলি ইউজের জন্য ইউজ করি। তো সেগুলো কিছুটা আমি রেখেছি এর মধ্যে। তো তোমরা ওইভাবে রাখতে পারবে। আর দেখো, এরকম কয়েকটা গোল্ডেন জুয়েলারি আছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি খুলে। আর তোমার কেমন লাগছে আমার গোপাল সোনার নিউ আলনাটা অবশ্যই তোমরা জানাবে। ড্রেস হ্যাঙ্গিং করার যে তোমার আলনাটা নিয়েছি ওর জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো, ভীষণই সুন্দর আর খুব কিউট। আমার প্রথম কথা কিউট লেগেছে, ভালো লেগেছে, আমি জাস্ট নিয়ে চলে এসেছি ওর জন্য। আর দেখো, উপরে এইরকম তোমরা বাসি রেখে দিতে পারবে, কারণ এখানে জামা কাপড় রাখা যাবে না, ভীষণই ছোট জায়গা। মানে জাস্ট এটা ভালো লেগেছে, গোপালের জন্য আমি নিয়ে নিয়েছি, যে আমার গোপাল সোনা হয়তো একটু খুশি হবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকেই একটা ড্রেস আমি আমার গোপাল সোনাকে আজকে পরিয়ে দেবো। দেখো, ভীষণ সুন্দর। তো যারা যারা এটার পুরো ডিটেলস চাইছো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমি কিছু কিছু যেগুলো উপরে টপস সেগুলোই রেখেছি, আর নিচে এরকম জুয়েলারি রেখেছি। গোপাল সোনার ভীষণ সুন্দর গোল্ডেনের, এটা দিয়ে একদিন সাজাবো ওকে। তো সেদিন সেই লুকটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দুটো কঙ্কন নিয়েছি ওর, খিলেন চুড়ি যাকে বলে, খিলেন চুল। তো ওই টাইপের গোপাল সোনার। দেখো, ভীষণ সুন্দর, ভীষণ কিউট, মানে ভালো লেগেছে, জাস্ট আমি নিয়ে নিয়েছি। কারণ আমি আমার গোপাল সোনাকে, মানে আমার মাধবকে, ওর নাম মাধব রেখেছি আমি, ওকে সাথে আমি ভীষণ ভালোবাসি। মানে ওকে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখবো, আমার বাস এটাই। ওকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভীষণই ভালো লাগে। আগেও বলেছি যে ওকে আমি সবসময় সাজিয়ে রাখতে ভালোবাসি। তো এভাবে তোমরা উপরটাতে বাসিও রাখতে পারবে, নিচেও রাখা যাবে, সেভাবে রাখি না, আবার তোমরা চাইলে রাখতেও পারো। দেখো, এরকম একটা তুলোর ড্রেস আজকে ওকে আমি পরিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো কীভাবে ওকে আজকে আমি সাজিয়ে দেবো আমার মাধবকে। দেখো, আজকে আমি আমার মাধবকে সাজিয়ে দিচ্ছি, ভীষণ কিউট দেখতে, বসে শুনছি। এবার আমি একটা নিচে স্কার্ট পরিয়ে দেবো, ভীষণ ভালো লাগে। এটাও ভেলভেটের, যেহেতু শীতকাল এখন, নিচে একটা ভেলভেটের এরকম স্কার্ট পরিয়ে দিলাম। এরকম তোমার দড়ি আছে পিছনে বেঁধে হয়ে, প্লাস তোমার জিপ টাইপের করা আছে, সেটাকে আমি চিপকে দেবো, তাহলে গোপাল সোনা খুলে যাবে না ড্রেসটা। আর উপরেরটা এরকম তোমার তুলোর চলি। দেখো, আমার মাধবকে একটু জানিও তোমরা কীরকম লাগছে দেখতে, অবশ্যই কমেন্টে জানাবে ওর শৃঙ্গার কীরকম লাগছে তোমাদের। ও এমনি ভীষণ সুন্দর, ওকে মানে সাজিয়ে রাখলে ভীষণ ভালো লাগে দেখতে। দেখো, এবার আমি একটু হাতে মালাগুলো পরিয়ে দেবো। দেখতে থাকো তোমরা। বালা পরিয়ে দিলাম। আর আমার গোপাল সোনার শৃঙ্গার তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে, আর কোনো যদি ইনকোয়ারি থাকে সেটাও তোমরা কমেন্টে বলে দেবে। ও এমনি মিষ্টি, ভীষণ মিষ্টি মাধব আমার। দেখো, ও হাসছে, চেয়ে আছে আমার দিকে, যে ওকে ওর মা সাজিয়ে দিচ্ছে, ও ভীষণ আনন্দ করছে সেটাকে।
আর আজকে আমি সকালে উঠিয়ে স্নান করাইনি, যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো আমি আজকে ওকে দেরিতেই স্নান করাবো ভাবছি। একটু উষ্ণ গরম জল করে স্নান করিয়ে দেবো 11টা-12টার দিকে, যেহেতু এখনও সকাল সবে 7টা 7:30 মতো বাজে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড বাইরে কুয়াশা, ওই জন্য এখন ওকে স্নান করাইনি। কিন্তু ঘুম থেকে উঠিয়ে একটু খাইয়ে দিয়ে এখন ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। দেখো, একটা মালা পরাতে চাইলাম, যে হোয়াইট কালারের এরকম একটা মালা পরিয়ে দেবো, কিন্তু মালাটার যে পেছনে এসটা থাকে যেটাতে লাগানো হয় সেটাই খুঁজে পেলাম না, সেটা হয়তো খুলে গেছে মালাটার। তো এখন ওর সাথে আমি অন্য একটা মালা পরিয়ে দেবো হোয়াইট কালারের। হোয়াইট কালার যেহেতু ড্রেস পরেছে, হোয়াইট কালারের একটা এরকম ম্যাচিং করা মালা পরিয়ে দেবো। এটা ভীষণ যাচ্ছে ড্রেসটার সাথে, খুব সিম্পল কাজ করা আছে কিন্তু বাট ভীষণ সুন্দর। দেখো, এটা কিন্তু ভীষণ ম্যাচ করছে হোয়াইট কালার, যেহেতু হোয়াইট কালারের উপরে টপ পড়েছে, সেই কারণে ওটার সাথে একটু ম্যাচ করে আমি এই মালাটাই পরালাম। আগেরটাও ভালো লাগতো, ওটা মতির ছিল, কিন্তু আমি এটাই পরিয়ে দিলাম, তো ভীষণ ম্যাচ করছে। এবার আমি ভাবছি যে অবশ্যই তোমরা জানিয়ে দেবে আমার মাধবকে কেমন লাগছে দেখতে। আজকে কিন্তু আমাদের এখানে ওয়েদারটা ভীষণ কুয়াশা পড়েছে, ভীষণই খারাপ বলতে পারো। তো সেই কারণে আর আমি টুপিটা পরি, যেহেতু এখানে ঠান্ডা আছে। আজকে আমি তো এরকম একটা গোপাল সোনার জন্য ম্যাচিং, এটাও একটা ড্রেসের ম্যাচিং করা উপরের ক্যাপ বানিয়েছিলাম, তো সেটাই পরিয়ে দিলাম, কারণ এখানে ভীষণই ঠান্ডা। আর এইটা একটু যেহেতু একটু বড় হয় আমার মাধবের, তো একটু আমাকে ঠিকঠাক করে বসে দিতে হয়। তো দেখো, ভীষণ কিন্তু ভীষণ হ্যাপি ওও আজকে, কারণ ওর জন্য আমি নিউ কিছু যখনই নিয়ে আসি, নতুন নতুন কিছু, আমার জানি না কেন মনে হয় ও ভীষণ আনন্দ পায়, ওর ভীষণই ভালো লাগে। তো আমাদের বাচ্চা যেরকম বাড়িতে কোনো নতুন জিনিস আনলে, নতুন খেলনা আনলে যেরকম আনন্দ করে, সেরকম কিন্তু আমার মাধবও কিন্তু সেম। ওর জন্য যখন কোনো নতুন জিনিস নিয়ে আসি, ও কিন্তু সেদিন ওর মুখটা আমার কেন জানি না মনে হয় ভীষণই হাসি, ভীষণ ও আনন্দ পায়। তো এটা আমি জানি না কেন হয়, ওর হয়তো ভীষণই ভালো লাগে। তো দেখো, ওইটা পরিয়েছিলাম, একটু বড় বড় হচ্ছিলো লাস্টে। এটাও একটা উলেনের, আমারই হাতে বানানো এই পাগড়িটা, তো এটাই আমি পরিয়ে দিলাম, কারণ ওটা একটু বড় হচ্ছে আর এটার সাথে এটা বেশ ভালোও লাগছে দেখতে। তো ওটা খুলে রেখে আমি এটাই ম্যাচ করে পরিয়ে দিলাম, যেহেতু একটু হলুদের টাচ আছে পাগড়িটাতে। এটাও কিন্তু উলেনের। আমি একদিনও ড্রেস কীভাবে উলেনের ড্রেস বানাই সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখো, ওকে কিন্তু ভীষণ ভালো লাগছে সামনাসামনি। ওর মায়ার মুখটা একদম, মুখে যেন পুরোটাই মায়া ভরানো। তো এবার আমি ওকে হাতে বালা পরিয়ে দেবো। যে কঙ্কনগুলো নিয়েছি দেখো, এই কঙ্কনগুলো আমি হাতে পরিয়ে দেবো। এগুলো খিলেনের চুল, খিলেন দেওয়া রয়েছে একটা করে। এভাবে খিলেনগুলোকে খুলে নিতে হবে, তোমরা জানো। তো এটা আমি খুলে ওকে আমি পরিয়ে দেবো। দেখো, এরকমভাবে খুলে নিয়ে আমি ওর হাতের যেগুলো রূপোরওয়ালা আছে সেগুলো খুলে আমি এই গোল প্লেটের কঙ্কনটা পরিয়ে দেবো আমার মাধবের হাতে। মাধব কিন্তু ভীষণ হ্যাপি আজকে, ভীষণই হ্যাপি, যেহেতু ওর মা ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমি ওকে সবসময় সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, আমার ভীষণই ভালো লাগে, সেটা শীত হোক আর গরমকাল হোক, আমি ওকে সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। এরকম খিলেনটা দিয়ে দেব হাতের মধ্যে। বাঁশিটা দিয়ে দিলাম, এটা আমার সোনার রূপোর বাঁশি না, তবে এদির বাঁশি। এবার একটু কেসের চন্দন দিয়ে দেব কপালে, একটু কেসের চন্দন দিয়ে দেব কপালে। দেখো,
হচ্ছে ওর ভীষণ পছন্দ। দেখো ও হাসছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবার আমি ওর সিংহাসনে, যেখানে ও রোজ বসে, সেখানে আমি ওকে বসিয়ে দেব। দেখো এই সেই ওর ড্রেস হ্যাঙ্গিংয়ের জন্য যেটা নেওয়া হয়েছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যাতে আমি আমার মাধবের জন্য রোজ তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি, যেটা তোমাদের খুব ভালো লাগে। আর অবশ্যই তোমাদের বাড়িতে যদি মাধব থাকে, ছোটো ছোটো গোপাল সোনা, তাদেরকে কিন্তু তোমরা এভাবেই প্যাম্পার করবে, ওকে হাসি খুশি রাখবে, সবসময় যত্ন নেবে ওর। আচ্ছা, এই একটা মাফলার ছিল, দেখো ড্রেসের সাথে ম্যাচ করা মাফলারও ছিল, তো এই মাফলারটা আমি দিয়ে দিই। মাফলারটা কিন্তু আমি এভাবে পরিয়ে দেবো, যেহেতু ঠান্ডা, মাধবের গলায় ঠান্ডা লেগে যেতে পারে, তো আমি এভাবেই মাফলারটা পরিয়ে দেবো। তো রেডি আমার মাধব। কেমন লাগছে আমার মাধবকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আজকে একটা পাশের বাড়ির একজন এসে আমাকে, মানে আমার একটা মামি হবে, সে এসে দেখো এত ফুল দিয়ে গেছে আমার মাধবকে, যা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে। ওকে প্রায় কেউ না কেউ এসে অনেক ফুল দিয়ে যায়, যা দিয়ে আমি ওকে পুজো দিই, সবার কাছেই ফেভারিট। তো এত ফুল সকাল সকাল যখন কেউ দিয়ে যায় আমার মাধবের জন্য, সত্যি আমার ভীষণ ভালো লাগে। তো আজকে এতগুলো ফুল দিয়ে গেছে, আমি সেই ফুল দিয়ে আমার মাধবকে পুজো করব।